হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বং বাংলা নেট। বং বাংলাতে আজকের ক্লাসটা তোমাদের ক্লাস 9-এর জন্য। ক্লাস 9-এর তোমাদের যে সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা রয়েছে সামনেই, তারই জন্য কিছু ওয়ান শট নিয়ে এসেছি, যেগুলো এমসিকিউস আর এসিকিউসের জন্য খুব হেল্পফুল হবে। এরপরে কোনো একটা ভিডিওতে তোমাদের এই এমসিকিউস আর এসিকিউসের পার্ট 2 নিয়ে আসবো, অর্থাৎ আজকে এই সিরিজটাতে তোমাদের যে জৈবনিক প্রক্রিয়া চ্যাপ্টারটা পরীক্ষা হবে, ওই পুরো চ্যাপ্টারটা থেকে কোশ্চেন নেই, অর্ধেকটা থেকে রয়েছে। বাকি যেটুকু বাকি রয়েছে সেখান থেকেও কিছু কোশ্চেন নিয়ে আসবো, তাই জন্য এটার পার্ট 2 আসবে। আর 2 মার্ক 5 মার্কেরও একটা সাজেশন ভিডিও আসবে। আশা করি তোমরা এখান থেকে অনেক কোশ্চেনই কমন পেয়ে যাবে। বেশিরভাগ স্কুলেই তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টে জৈবনিক প্রক্রিয়া এই চ্যাপ্টারটা পরীক্ষা হচ্ছে, তো সেই জন্য তোমাদেরকে বলবো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো। প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে, তোমাদের একবার করে রিভিশনের মতনও হয়ে যাবে। তোমাদের সাথে পুরোটাই আলোচনা করে দিচ্ছি। অপশান দিইনি, ওয়ান শটের মতন করেছি, ওয়ান লাইনারের মতো কোশ্চেন আনসার সিরিজ। তো চলো দেরি না করে ক্লাসটা স্টার্ট করি। দেখো, প্রথম প্রশ্ন রয়েছে, সালোক সংশ্লেষের প্রধান স্থান কোনটি? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। সালোক সংশ্লেষের প্রধান স্থান পাতার মেসোফিল কলা। পাতার যে মেসোফিল কলা রয়েছে তার মধ্যে সালোক সংশ্লেষকারী রঞ্জক পদার্থ থাকে এবং সেখানে সালোক সংশ্লেষ সম্পন্ন। নেক্সট রয়েছে, দেখো, সালোক সংশ্লেষকারী কোষ অঙ্গাণু কোনটি? সালোক সংশ্লেষকারী কোষ অঙ্গাণু যেগুলো প্লাস্টিড বলা হয়, তার মধ্যে ক্লোরোপ্লাস্টিড। ক্লোরোপ্লাস্টিডের মধ্যে ক্লোরোফিল অণু থাকে এবং সেখানে এই ক্লোরোপ্লাস্টের গ্রানাতে আর স্টোমাতে এই সালোক সংশ্লেষ প্রক্রিয়াটা সম্পন্ন হয়। নেক্সট রয়েছে, দেখো, দুটি সালোক সংশ্লেষকারী ব্যাকটেরিয়ার নাম। সালোক সংশ্লেষকারী ব্যাকটেরিয়া রোডোসিউডোমোনাস, রোডোস্পাইরিলিয়াম, স্পাইরিলাম। তো খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটাও। এরপরে রয়েছে, দেখো, সালোক সংশ্লেষকারী মূলের নাম লেখো। গুলঞ্চ। গুলঞ্চের মূলটা সবুজ রঙের হয়, যেগুলো সালোক সংশ্লেষে সাহায্য করে। নেক্সট রয়েছে, দেখো, সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় উপজাত বস্তু অক্সিজেনের উৎস কোনটি? সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় যে অক্সিজেন উৎপন্ন হয়, সেই অক্সিজেনের উৎস কোনটা? সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় যে জলের অণু ব্যবহার করা হয় বা জল লাগে, সেই জলই কিন্তু ওখান থেকে অক্সিজেনের উপজাত বস্তু, মানে ওই যে অক্সিজেনটা উৎপন্ন হয় উপজাত বস্তু হিসাবে, সেই অক্সিজেনটা উৎপন্ন হওয়ার জন্য জলটা ভেঙেই অক্সিজেনটা উৎপন্ন হয়। নেক্সট রয়েছে, দেখো, ফটোসিনথেটিক ফসফোরাইলেশন কি? সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় এডিপি থেকে এটিপি উৎপন্ন হওয়ার যে প্রক্রিয়া, এটাকে বলা হয় ফটোসিনথেটিক ফসফোরাইলেশন। সালোক সংশ্লেষ প্রক্রিয়ার আলোক দশায় যে এডিপি থেকে এটিপি উৎপন্ন হয়, এই প্রক্রিয়াটাকেই ফটোসিনথেটিক ফসফোরাইলেশন বলা হয়। নেক্সট রয়েছে, দেখো, ক্লোরোফিল ছাড়া সালোক সংশ্লেষকারী রঞ্জক পদার্থ। এটা হবে ক্যারোটিনয়েডস। ক্যারোটিনয়েডসের মধ্যে দু ধরনের রঞ্জক পদার্থ থাকে, একটা ক্যারোটিন আর একটা জ্যান্থোফিল। তো এই দুই ধরনের রঞ্জক পদার্থ নিয়ে যে হচ্ছে সালোক সংশ্লেষকারী রঞ্জক পদার্থ হয়, সেগুলোকে বলা হয় সালোক সংশ্লেষকারী। এগুলো সালোক সংশ্লেষকারী রঞ্জক পদার্থ, এরাও সালোক সংশ্লেষে হেল্প করে, পরোক্ষভাবে হেল্প করে। ক্লোরোফিল প্রধান শ্বাসরঞ্জক, সালোক সংশ্লেষকারী রঞ্জক হিসাবে সাহায্য করে, আর এটা ক্যারোটিনটা বা জ্যান্থোফিল, এগুলো হচ্ছে কি সাহায্যকারী সালোক সংশ্লেষকারী রঞ্জক পদার্থের মধ্যে রয়েছে। নেক্সট প্রশ্ন রয়েছে, দেখো, ক্লোরোফিল অণুর কেন্দ্রে কোন ধাতু থাকে? ম্যাগনেসিয়াম ধাতু থাকে ক্লোরোফিল অণুর কেন্দ্রে। নেক্সট রয়েছে, দেখো, আলো সংশ্লেষ কোন কোন আলো সালোক সংশ্লেষে কার্যপ্রণালী হিসাবে কাজ করে? আমাদের যে দৃশ্যমান আলো রয়েছে 7টা বর্ণের, তার মধ্যে এই নীল আর লাল বর্ণে, এই দুটো বর্ণের আলোতে সালোক সংশ্লেষ সব থেকে বেশি ভালো হয়। তো সেই জন্য এই দুটোকে বলা হয় সালোক সংশ্লেষের কার্যপ্রণালী। সব থেকে ভালো হয় লাল আলোতে, তারপরে নীল আলোতে। নেক্সট রয়েছে, দেখো, সালোক সংশ্লেষে আলোক দশা কোথায় সম্পন্ন হয়? ক্লোরোপ্লাস্টের গ্রানাতে আলোক দশা সম্পন্ন হয়, আর ক্লোরোপ্লাস্টের স্টোমাতে অন্ধকার দশা সম্পন্ন হয়, বা যেটাকে কেলভিন চক্র বলা হয়, সেটা সম্পন্ন হয়। নেক্সট রয়েছে, দেখো, PS1 বিক্রিয়া কেন্দ্রে ক্লোরোফিল ড্যাশ উপস্থিত থাকে। PS1 বিক্রিয়া কেন্দ্রে ক্লোরোফিল P700 উপস্থিত থাকে। আর PS1 মানে ফটোসিস্টেম 1, আর ফটোসিস্টেম 2-তে ক্লোরোফিল P680 এটা উপস্থিত থাকে। নেক্সট রয়েছে, দেখো, হিল বিকারক বলা হয় কোনটাকে? হিল বিকারক বলা হয় NADP+কে। নিকোটিনামাইড
অ্যাডেনাইন ডাইনিউক্লিওটাইড ফসফেটকে বলা হয় হিল বিকারক। আর এটা হাইড্রোজেন গ্রাহক হিসাবেও কাজ করে। এটা বিজারিত হয়ে NADPH প্লাস H প্লাস উৎপন্ন করে। এরপরে রয়েছে দেখো সালোক সংশ্লেষে আলোক রাসায়নিক বিক্রিয়া সমূহকে জেড প্রকল্প নামকরণ করেছিলেন কোন বিজ্ঞানী? বিজ্ঞানী হিল ও বেন্ডাল। এরপরে রয়েছে দেখো 180 গ্রাম গ্লুকোজের জ্বালানি কত শক্তি উৎপন্ন হয়? খুবই ইজি এবং সোজা প্রশ্ন। এখানে দেখো পুরো যে প্রক্রিয়াটাতে সালোক সংশ্লেষ প্রক্রিয়াতে টোটাল হচ্ছে কি তোমার যে গ্লুকোজটা উৎপন্ন হয় সেখানে 686 কিলো ক্যালোরি শক্তি আমরা পাই। তো সেই জন্য এটাই হয়ে যাবে সঠিক আনসার, 686 কিলো ক্যালোরি। নেক্সট রয়েছে দেখো সালোক সংশ্লেষে এক অণু গ্লুকোজ উৎপন্ন হতে কত অণু PgALD দরকার হয়? এটা হবে 2 অণু। নেক্সট রয়েছে দেখো বাকি টোটাল এখানে দেখবে 12 অণু PgALD উৎপন্ন হয়, তার মধ্যে 2 অণু থেকে 1 অণু গ্লুকোজ উৎপন্ন হয়, আর বাকি যে 10 অণু এগুলো থেকে RUBP মানে রাইবিউলোজ বিসফসফেট উৎপন্ন হয়। এই RUBP থেকে এই রাইবিউলোজ বিসফসফেটটা আবার পরবর্তী বিক্রিয়াতে এই যে সালোক সংশ্লেষের যে পরবর্তী বিক্রিয়াতে অংশগ্রহণ করে। এরপরে রয়েছে দেখো প্রোটোপ্লাজমে কোন যৌগগুলো বাফার রূপে কাজ করে? এখানে কার্বনেট আর ফসফেট যুক্ত যৌগ থাকে, সেগুলো প্রোটোপ্লাজমে, যেগুলো প্রোটোপ্লাজমে বাফার রূপে কাজ করে, প্রোটোপ্লাজমের পিএইচকে পরিবর্তন হতে দেয় না। প্রোটোপ্লাজম হলো জীবনের ভৌত ভিত্তি, এটা বলেছিলেন বিজ্ঞানী হাক্সলে। তো প্রোটোপ্লাজমের মধ্যে যে সমস্ত বস্তু থাকে তার মধ্যে কার্বনেট আর ফসফেট যৌগগুলোও থাকে, যেগুলো প্রোটোপ্লাজমের পিএইচকে পরিবর্তন হতে দেয় না। নেক্সট রয়েছে দেখো নিবেশিত পত্ররন্ধ্র দেখা যায় কোন গাছের পাতায়? করবী গাছের পাতায় দেখা যায়। নেক্সট রয়েছে অভিস্রবণ একটি ড্যাশ পরিবহন পদ্ধতি। অভিস্রবণ একটি নিষ্ক্রিয় পরিবহন পদ্ধতি। কারণ এই নিষ্ক্রিয় পরিবহন পদ্ধতি এগুলো স্বতঃস্ফূর্তভাবে ঘটে, এখানে কোনো শক্তির প্রয়োজন হয় না, সেজন্য এগুলোকে নিষ্ক্রিয় পদ্ধতি বলা হয়। নেক্সট রয়েছে কোন প্রকার পরিবহনে এটিপি শক্তির প্রয়োজন হয়? সক্রিয় পরিবহনে। এখানে কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টের বিপরীত দিকে আয়ন বা অণুর চলাচল হয়, তো সেই জন্য এখানে এটিপি শক্তির প্রয়োজন হয়। নেক্সট রয়েছে দেখো চিংড়ি কাঁকড়ার শ্বাসঙ্গের নাম কি? চিংড়ি বা কাঁকড়ার শ্বাসঙ্গের নাম বুকগিল। মানুষের দুটি প্রধান শ্বাসপেশির নাম? পঞ্জর পেশি, মধ্যচ্ছদা পেশি। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট রয়েছে সন্ধান প্রক্রিয়ায় কোন উৎসেচক কাজে লাগে? সন্ধান প্রক্রিয়ায় জাইমেজ উৎসেচক কাজে লাগে। সন্ধান প্রক্রিয়ায় যে এককোষী ছত্রাক ইস্ট ব্যবহার করা হয়, এই ইস্টের দেহ থেকে জাইমেজ উৎসেচক ক্ষরণ করে। এই জাইমেজ উৎসেচক যেটা শর্করা অণু থাকে, শর্করা অণুকে ভেঙে হচ্ছে ইথাইল অ্যালকোহল C6H5O6 ইথাইল অ্যালকোহল আর কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করে। তো সেই জন্য সন্ধান প্রক্রিয়ায় কিন্তু কোহল সন্ধান প্রক্রিয়ায় জাইমেজ উৎসেচক কাজে লাগে। নেক্সট রয়েছে দেখো ক্রেবস চক্র কোথায় সম্পন্ন হয়? ক্রেবস চক্র মাইটোকন্ড্রিয়ায় সম্পন্ন, মাইটোকন্ড্রিয়া ধাত্রে। এরপরে রয়েছে প্রোটিন ও ক্যালোরির অভাবে কোন রোগ হয়? প্রোটিন আর ক্যালোরির অভাবে ম্যারাসমাস রোগ হয়। নেক্সট রয়েছে সবাত শ্বসনের কটি পর্যায়? সবাত শ্বসনের 3টা পর্যায়। কি কি পর্যায়? গ্লাইকোলাইসিস, ক্রেবস চক্র, নেক্সট রয়েছে প্রান্তীয় শ্বসন। এই 3টে হচ্ছে গিয়ে সালোক সংশ্লেষের সবাত শ্বসনের পর্যায়। সালোক সংশ্লেষে বলছি, সবাত শ্বসনের এই 3টে পর্যায়ের মধ্যে সম্পন্ন হয়। নেক্সট রয়েছে দেখো ক্রেবস চক্রে প্রথম উৎপাদিত যৌগ কোনটা? ক্রেবস চক্রে প্রথম উৎপাদিত যৌগ 3 কার্বনযুক্ত সাইট্রিক অ্যাসিড। তো 3 কার্বনযুক্ত সাইট্রিক অ্যাসিড উৎপন্ন হয় বলে এই ক্রেবস চক্রকে কিন্তু সাইট্রিক অ্যাসিড চক্র বলা হয়। আর এই সাইট্রিক অ্যাসিডের মধ্যে 3 অণু কার্বক্সিল গ্রুপ থাকে, তো সেই জন্য এটাকে ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড চক্র বা TC চক্র বলা হয়। নেক্সট রয়েছে দেখো সবাত শ্বসনে মোট কত অণু এটিপি উৎপন্ন হয়? মোট 38 অণু এটিপি উৎপন্ন হয়। পাইন গাছের মূলে কোন ছত্রাক বসবাস করে? মাইকোরাইজা। পূর্ণবয়স্ক ব্যক্তির প্রত্যহ কত পরিমাণ শক্তির প্রয়োজন হয়? 2500 থেকে 3000 কিলো ক্যালোরি। পূর্ণবয়স্ক সুস্থ ব্যক্তির নিজস্ব দেহের কাজকর্ম আর বাইরের কাজকর্ম সম্পন্ন করার জন্য প্রত্যহ প্রতিদিন গড়ে 2500 থেকে 3000 কিলো ক্যালোরি শক্তির প্রয়োজন হয়। নেক্সট প্রশ্ন রয়েছে দেখো 1 গ্রাম ফ্যাটের জ্বালানি কত শক্তি উৎপন্ন হয়? 9.3 কিলো ক্যালোরি। তো এই ছিল আজকের তোমাদের যে সিরিজটা ছিল ক্লাস 9-এর সেকেন্ড ইউনিট টেস্টের
এর যে এমসিকিউজ এসিকিউজের আরেকটা পার্ট আসবে, আর এরপরে তোমাদের জন্য 2 মার্ক 5 মার্কেরও কিছু সাজেশন দেবো, যেগুলো তোমাদের পরীক্ষার জন্য খুব হেল্পফুল হবে। তোমরা এগুলো থেকে কোশ্চেনগুলো রেডি করে পড়তে পারো। তোমাদের একটাই চ্যাপ্টার পরীক্ষা হবে, সেখান থেকে কিন্তু তোমরা এইগুলো করলে অনেক কমন পেয়ে যাবে। তো আজকের ক্লাস এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট ক্লাসে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।